দীর্ঘদিন ধরে এলাকার বিধায়ক, সম্মানীয় বিধায়ক থেকে শুরু করে মণ্ডল সভাপতি থেকে শুরু করে ফরেস্ট অফিস থেকে শুরু করে জিয়ানে জিয়ানে দেওয়া দরকার নেতৃবর্গরে দেওয়া হয়েছে। তারপরও তারা অজানা রহস্যের কারণে কি অজানা রহস্য তারার ভিতরে আছে আমরা জানি না। মুখ্যমন্ত্রী সদিচ্ছা থাকা সত্ত্বেও কেন বারবার আমরা বাধাপ্রাপ্ত হইতেছি এর বিরুদ্ধে গিয়ে সেটা আমরা নদী দিন দিন গভীর হইতেছে, নদীর ওই পারে যাওয়া যাইতেছে না। আমার ফ্যামিলি প্লাস আরও এখানে 10-12টা ফ্যামিলি আছে, প্রতিনিয়ত আক্রান্ত হইতেছে, খুনের হুমকি আইতেছে। আমার কাকু আছে, কাকুর বিরুদ্ধে অনেক দিন খুনের হুমকি আসছে। আমরা থানাতে গেছি, তারপর এলাকার বিভিন্ন নেতার হস্তক্ষেপে আমরা এটা থেকে উইথড্র করছি। তারপরেও কোনো অজানা রহস্যের কারণে কি অজানা রহস্যের কারণে এটা বারবার পিছু উঠতেছে আমরা জানি না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এখন আবেদন করতেছি যে মুখ্যমন্ত্রী আপনার একটু দেখুন ব্যাপারটা। আপনি তো বারবার সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কথা কোন, সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আপনি আপনার নেতৃত্বে সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বারবার আওয়াজ উঠতেছে ত্রিপুরায়। তো তখন আমরা চাইতেছি যে বিধাননগরে যে এটা চলতেছে দীর্ঘদিন ধরে, এই যে বালু রহস্যর বালু দস্যুরার তাণ্ডবে যে রহস্য, এটা আপনার একটু দেখুন দয়া করে। এখানে কয়জন বালি মাফিয়া আছে? এখানে অনেকজনই আছে, বিগত বাম সরকারের আমল থেকে এটা চলতেছে। এবং এখন নব্য কিছু বিজেপি নেতা, সিপিএম থেকে এসেরা, তারা নব্য কিছু নেতা এসব নেতৃত্বে এটা চলতেছে। তো মন্ডল কিছু করছে না? তারা মন্ডলের কথা শুনে না। মাননীয় বিধায়ক বারবার তারা সতর্ক করছে, তারা কেউর কথায় তারা পাত্তা দেয় না। আপনার নামটা? আমার নাম রাহুল সিনহা, বিধাননগর।